রিহান খুব ক্লান্ত। সারাদিনই দৌড়াদৌড়ির উপরে ছিল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়েছে। ক্লান্ত থাকার কারণে ঘুম চোখে আসতে দেরি করলো না। ঠিক তখনই ফোন আসলো। ইচ্ছে হচ্ছে না ফোনটা ধরতে, তবুও কারো দরকারি হতে পারে এই ভেবে ফোনটা ধরলো। মেইলি কণ্ঠ, তার উপর অচেনা। আপনাকে তো চিনতে পারলাম না। জি, চেনার কথাও না। অযথা কথা বলা পছন্দ করি না। কে আপনি, আর কিসের জন্য ফোন দিয়েছেন? আমি বৃষ্টি। দুঃখিত, চিনতে পারলাম না। অনেক ঘুম পেয়েছে, ঘুমাবো। শুধু শুধু পেশাল পাড়ার সময় নেই। খোদা হাফেজ। বলেই ফোন কেটে দিল রিহান। ফোন সাইলেন্ট করে কাল অফিস নেই, তাই হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়েছে। সকালে রিহানের মা রিহানকে ডেকে বলে, কিরে, তোকে কাল বৃষ্টি ফোন দিয়েছিল? মায়ের কথাটা শুনে চোখ বড় করে তাকিয়ে, হ্যাঁ, কেন? আর কে ওই মেয়ে? আর তুমি বা কেন জিজ্ঞেস করছো? তুমি কি চেনো? উফ, একসাথে হাজার প্রশ্ন করার অভ্যাসটা তোর এখনো যায়নি। আর যেহেতু জিজ্ঞেস করছি সেহেতু চিনিও নিশ্চয়ই। কে মেয়েটা? বৃষ্টি। হ্যাঁ, নাম বলেছিল, কিন্তু তুমি কিভাবে চেনো? ওর সাথেই তো তোর বিয়ের কথা চলছে। কথাটা শুনে রিহান আকাশ থেকে পড়ল। কি? আমার বিয়ে? আর আমি জানি না? তুমি জানো না আমি বিয়ে করব না, তারপরেও কেন এসব করছো? তোর কাছে একটা আবদার করবো, দিবি? কি বলো? আবদার? আমার কাছে আবার কিসের আবদার? আমার কি সে ক্ষমতা আছে মা? হ্যাঁ, তুই ছাড়া তো আর আমার আরেকটা ছেলে নাই যে তার কাছে করব। জানটা প্রস্তুত মা, কিন্তু বিয়ে করার কথা বলো না। এভাবে আছি, ভালো আছি। বিয়ে যে কি প্যারা তা তুমি জানো না? না রে, কিছু না। আমি যাচ্ছি আমার রুমে, তুই রিহানাকে নিয়ে খেয়ে নে। মায়ের কথায় যে কষ্টের পাহাড় মাখা, তা বুঝতে অসুবিধা হলো না রিহানের। মায়ের একটা আবদারি যদি না রাখতে পারে, তাহলে সে কিরকম সন্তান? হোক বিয়ে প্যারাময়, মায়ের জন্য মরতেও রাজি আছি। ভেবে সে মাকে বলে দেয় যে বিয়ে করতে আপত্তি নেই। এরপরে রিহান মেয়েও দেখেনি, কথাও বলেনি ফোনে। বিয়ে হয় স্বাভাবিকভাবেই। রিহান বাসর রাতে বলে দেয় যে মায়ের আবদার ছিল বলেই বিয়ে করেছে, তবে যতটুকু পারবে স্ত্রীর মর্যাদা দিবে। বিয়েতে তার অ্যালার্জি আছে। সে মানে বিয়ে মানেই প্যারাময়। বৃষ্টি মনে মনে ভাবে, স্বামীর মনটা আগে চুরি করতে হবে, তারপর স্ত্রীর মর্যাদা না দিয়ে যাবে কোথায়? তারপর থেকে সে উঠে পড়ে লেগে পড়ে স্বামীর সেবায়। রিহানের সব কাজ প্রায় বৃষ্টি করে দেয়। তার যে একটা বউ আছে তাও বুঝতে দেয় না, মানে কোনো রকম প্যারায় তাকে রাখে না। আচ্ছা, তুমি আমার সব কাজ করো কেন? তো কার সব কাজ করব? জানি না, তবে আমার কাজগুলো না করলে খুশি হব। আমি অলস হয়ে যাচ্ছি নিজের কাজ নিজে করতে না পেরে। অলসতার কি আছে? আপনিও তো সারাদিন অফিস করেন। তবুও। কিন্তু রিহানের সেবা করা সে অভ্যাসরতই রাখলো। কোনো কিছুই বলতে হয় না, বলার আগেই করে দেয়। কোনো শার্টের সাথে কোন ঘড়ি পরবে, কোন টাই, সময় মতো চা বানিয়ে দেওয়া, সব কিছু। এই মেয়ে, তোমাকে এত কাজ করতে কে বলে? কেউ না তো। তাহলে করো কেন? ভালো লাগে তাই। তাছাড়া সারাদিন বসে থাকতে আমারও ভালো লাগে না। আজীব মেয়ে তুমি। কিছুটা। রিহানা আর বৃষ্টির মধ্যে ভালোই পিরিত চলতে থাকে। ভাবি আর ননদের যা হয় আর কি, মিলে গেলে। একদিন রিহানা রিহানের কাছ থেকে টাকা চাইলো। ভাইয়া, কিছু টাকা দাও তো। ড্রয়ারে কিছু চকলেট আছে, খেয়ে চলে যা, টাকা নেই। আজব, আমি চকলেট খাওয়ার জন্য টাকা চেয়েছি নাকি? তাহলে ম্যাডাম কিসের জন্য? ঘুরতে যাবো কাল ভাবিকে নিয়ে। কি? কেন রে, তোর বান্ধবীদের কি অভাব পড়েছে? হ্যাঁ পড়েছে, নিজের বউটাকে তো একটুও সময় দাও না। কাল শপিং এ যাবো আমরা। কত লাগবে? যাবার সময় দিয়ে দিও। এখন যাই সোনা ভাই আমার। অত পাম না দিলেও টাকা দেই। তাই? আমি কি সবসময় পাম দেই? ওরে বাবা, এখন কাঁদবার অভিনয় করবেন নাকি? যা তো, টাকা পেয়ে যাবি। লাগবে না তোমার টাকা, যাও। পাগলি ভালো করেই জানে তার ভাই ঠিকই টাকা দিবে। একটু
ইয়ে করলো আর কি। সকালে টাকা নিয়ে দুজন বাহিরে বেরোয়। দুশ্চিন্তায় পড়ে যায় রিহান, তাই ফোন করে দাঁড়াতে বলে। রিহান নিজেও ওদের সাথে যায়। কি ব্যাপার ভাইও? আমি বেরোলাম তো তুমি কখনোই আমার সাথে আসো না। আমি বেরোলে তো তুমি কখনোই আমার সাথে আসো না, সেই ছোটবেলা থেকে। আজ নিজের বউ আছে না। হুম হুম। দেবো এক থাপ্পড়। অত বেশি বুঝিস কেন? আমারও কিছু কেনার দরকার, তাই ভাবলাম তোদের সাথেই করি। হুম, ভালোই তো হয়েছে। আজকে যা বলবো সব কিনে দিতে হবে, না করলে খবর আছে। অত টাকা তো বোন সাথে নাই। হাহা, ক্রেডিট কার্ড আছে না? রিহানের কিছু কিনে দেওয়া হয়নি। রিহানাকে সব সময় টাকাই দেয়। বৃষ্টির খুব ভালো লাগে রিহানার তাকে নিয়ে পাকলামো। ভাবি এটা করব চলো, ওটা করব চলো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো। ইস, দেবর থাকলে মনে হয় আরো বেশি ভালো হতো। মনে করে নেই রিহানাই ননদ, রিহানাই দেবর। পাগলিটার বিয়ে হয়ে গেলে কি হবে? এসব ভাবতে ভাবতে বৃষ্টি ভাবনার জগতে হারিয়ে গিয়েছে প্রায়। ওই ভাবি, কোথায় হারিয়ে গেলে? কই, কোথাও না। দেখো তো, এই শাড়িটা সুন্দর না? হুম, খুব সুন্দর, তোমায় খুব মানাবে। আরে আমি শাড়ি দিয়ে কি করব? তোমার জন্য। অনেক দামি তো। কেন, আমার জন্য হলে বুঝি দামি হতো না? পর করো কেন আমাদের? আরে না, কি বলো? পর করো কেন আমাদের তাহলে? তাছাড়া জীবনে আরেকবার ভাইয়া তোমাকে নিয়ে বেরোয় কিনা সন্দেহ। যা কিনার কিনে ফেলো। আমার এত কিছু লাগবে না, তুমি কেনো, আমি সব পছন্দ করে দিচ্ছি। রিহানের খুব ভালোই লাগছে তাদের কথাবার্তা শুনে। অনেক কেনাকাটা করলো সবাই। মানে রিহানা কিনলো তার ভাবির জন্য, আর ভাবি কিনলো তার ননদের জন্য। মাঝখানে রিহান একা তাদের বিল পে করতেই চলেছে। ভাইয়া, তুমি কিছু কিনলে না যে? আরেকদিন কিনে নিব, আজ বাসায় চল। আরে তোমার সব টাকা আমি দিব, জাস্ট তোমার মানিব্যাগ আর ক্রেডিট কার্ড আমার দায়িত্বে দিয়ে দাও। না রে, কিছু কিনবো না, চল যাই। ভাইয়া, আবার কি? বেশি কিনে ফেললাম নাকি আমরা? ওরে পাগলি, আমার আর কে আছে রে যে কিনবে? তুই তো কিনবি, আর তোর ভাবিই তো এরকম করে বলে না। চল বাসায় যাব। হুম, আমি যাব না। মানে কেন? আগে তুমি কিছু কেনো। রিহান আর পারলো না, তাকে দুটো পাঞ্জাবি পছন্দ করে দিল দুজন। বাসায় এসে হঠাৎ রিহান অসুস্থ হয়ে পড়লো। অনেক জ্বর উঠে। ডাক্তার বাসায় এসে দেখে যায়, কিছু ওষুধ লিখে দিয়ে যায়। সেগুলো খেতে থাকে, কিন্তু জ্বর তো কিছুতেই কমছে না। বৃষ্টির চোখে ঘুম নেই। সারা রাত জেগে রিহানের কপালে পানি ঢালে। রিহানের পায়ের কাছে কোথাও বসে থাকে সারা রাত। ঘুমোয়নি। একদিন, দুদিন করে 1 সপ্তাহ। রিহান লক্ষ্য করলো বিষয়টা। রাত মনে হয় 12টার উপরে। রিহানের হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখে বৃষ্টির নামাজ পড়ছে, দোয়া করছে তার জন্য আল্লাহর কাছে, আর কান্না করছে। বৃষ্টির নামাজ শেষ হলে যখন দেখলো রিহান জেগে গিয়েছে। আরে, আপনি সজাগ কেন? কখন ঘুম ভাঙলো? মাত্রই। তুমি ঘুমাওনি কেন? এমনি। আপনার জ্বর? রাতে কখন কি প্রয়োজন হয় ভেবে অন্য রুমে যায়নি। আমার পাশেও তো শুতে পারতে। ভাবলাম আপনার ঘুমের অসুবিধে হবে, এমনিতেই আপনি অসুস্থ। তাই বলে ঘুমাবে না? একদিন না ঘুমালে কিচ্ছু হয় না। মিথ্যে বলো কেন? 8 দিন ধরেই তুমি জেগে থাকো, দিনেও তো ঘুমাও না। তুমি তো অসুস্থ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, আপনি ঘুমান। আমি কিন্তু মাকে ডাক দিব এখন যদি পাশে এসে না ঘুমাও। আরে, এত রাতে মাকে ডাকলে তো দুশ্চিন্তা করবে, মনে করবে আপনার কি জানি। কি করবে এখন? আচ্ছা বাবা, আমি ঘুমোচ্ছি, মাকে ডাকতে হবে না। বৃষ্টি গিয়ে রিহানের পাশে শুয়ে ঘুমিয়ে পড়লো। রিহান ভাবে, বিয়ে মানে কি শুধুই প্যারা? কই, বৃষ্টি তো কোনোদিন প্যারা দেয়নি, তাহলে কেন বৃষ্টিকে দূরে দূরে রাখি? এসব ভেবে বৃষ্টির দিকে তাকালো রিহান। মেয়েটা আমার স্ত্রী, কিন্তু কখনো এই মেয়ে ছাড়া ডাকিই দেয়নি। রুমের লাইটের আলোতে বৃষ্টির মুখটা সত্যিই অন্যরকম লাগছে। সারা রাত দেখতেই ইচ্ছে করছে। সকালে উঠে বৃষ্টি দেখতে পায় রিহান তার হাত ধরে ঘুমিয়ে আছে। ইচ্ছে হচ্ছে না হাতটা ছাড়িয়ে আনতে, তবুও ছাড়িয়ে আনে। হয়তো ঘুমের মধ্যে ভুল করে ধরে ফেলেছে।
জ্বর কমতে থাকে। কিছুদিন পর একেবারেই তার জ্বর থাকে না, কিন্তু বৃষ্টির প্রতি জ্বরটা রিহানের বেড়েই চলেছে। নানা অজুহাতে বৃষ্টির কাছে যাবার বাহানা। বৃষ্টিরও অনেক ভালো লাগে ব্যাপারটা। মনে হচ্ছে জামাইটা আমার পিছনে পড়েছে। পড়বেই না কেন? আমার পিছনেই তো পড়বে। আচ্ছা, তোমার নাম বৃষ্টি হলো কেন? বাবা বলেছে আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন সারা রাত সারা দিন বৃষ্টি হয়েছিল। সেখান থেকে সবাই বৃষ্টি বৃষ্টি করতে করতে নাম বৃষ্টি হয়ে গেল। হি হি হি, অনেক মজার কাহিনী তো। হুম, আপনার নাম রিহান হলো কিভাবে? আমারটা অদ্ভুত প্রায়। দাদার নাম ছিল রিয়াজ, বাবার নাম ছিল হারিস, আর মায়ের নাম নবিতা। সব নামের ফার্স্ট লেটার দিয়ে রিহান হয়ে গিয়েছে। আসলেই অদ্ভুত। আস্তে আস্তে তাদের সম্পর্ক গভীর হতে থাকে, তবে ফিজিক্যালি বা শারীরিকভাবে নয়। সকালে ঘুমের চোখ খুলতেই দেখে বৃষ্টি যে রিহান তাকে জড়িয়ে ধরে আছে। বৃষ্টির আবার উঠে রিহানের জন্য চা বানাতে হবে, কিন্তু আজ চা বানাতে ইচ্ছে করছে না। রিহানের বুকের মাঝেই হারাতে চায় সে, কিন্তু উঠে যদি দেখে চা নেই তাহলে তো রাগ করবে। এই ভেবে সরে আসতে চাইল বৃষ্টি, কিন্তু রিহান আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই যে মিস্টার, শুনছেন? হুম। ছাড়েন না কেন আমাকে? চা বানাতে হবে না। আজ চা খাবো না, চুপ করে শুয়ে থাকো তো। আপনি ঘুমান, আমাকে ছাড়েন। এখনই না উঠলে কি হয় না? না, হয় না। ছাড়েন তো। আচ্ছা, আমি ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো। কি করতে পারি দেখবেন? হুম। রিহানের কপালে বৃষ্টির ঠোঁটের ছোঁয়া। এবার ছাড়া যায় না জনাব? না, আবারও দেখতে চাই তুমি কি করতে পারো। আমি ছাড়বো না। ইস, হয়েছে, এবার ছাড়েন। আমার যে ইচ্ছে করছে না। প্রতিদিন ইচ্ছে করবে না। ছাড়েন তো। আর একটা, তাহলে ছেড়ে দেবো, ফাইনাল, একেবারে বিদায়। ওই, কি বললেন আপনি? একেবারে বিদায় মানে? মানে আজকের জন্য। পারবো না। আমিও ছাড়বো না। ছাড়া লাগবে না। তাহলে চুপ করে শুয়ে থাকো, আর কোনো কথা বলবে না। বৃষ্টি মনে মনে বলে, আমার কি ইচ্ছে হচ্ছে নাকি উঠতে? হুম, সারাদিন ধরে রাখলেও না। কোন মেয়ে চায় স্বামীর সোহাগ ছেড়ে উঠতে? আর আমরা দেরি করে ঘুম থেকে উঠলে মা আরও খুশিই হবেন। উনি তাহলে নাতনির মুখ খুব শীঘ্রই দেখতে পারবেন। এসব ভেবেই নিজেই নিজের কাছে লজ্জা পেল বৃষ্টি। ইস, কি শরমের কথা। তাই অজান্তেই রিহানের বুকে মাথা লুকালো আবার। কি হলো, মুখ লুকাচ্ছ কেন? কিছু না। বলো। বলবো না, আমার শরম করে। তাহলে মুখ লুকিয়েই থাকো। থাকবো না। তাহলে যাও, চা বানিয়ে নিয়ে আসো। চা বানিয়ে আনার পর চা এত মিষ্টি হলো কিভাবে? মনে হয় একটু বেশি চিনি পড়ে গিয়েছে। না, ওইটা তোমার হাতের গুণ। ব্যাপার কি জনাব, আজ অত তেল কেন? সত্যি কথা বললেই তেল দেয়া হয়, তাই না? যাও, আর কিছুই বলবো না। বাহ, ভালোই রাখতে পারেন তো। তো তোমার কি মনে হয় আমার রাগ নেই? না, তা মনে হয় না। ও আচ্ছা, ভালো। অতঃপর রিহানের সত্যিই রাগ ওঠে। যতটুকু সম্ভব বৃষ্টির থেকে দূরে থাকে, প্রয়োজন পড়লেও কথা বলে না, নিচ থেকে দূরে থাকে। বৃষ্টি বিভিন্ন কথা লম্বা করতে চাইলেও রিহান কথা ছোট করে বলে। বাইরে থেকে খেয়ে আসে এখন। বৃষ্টির রান্না খাওয়ার থেকে বিরত থাকে নানা অজুহাতে। অফিস থেকে লেট করে বাসায় ফিরে। বৃষ্টি ফোন দিলে আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি বলে কেটে দেয়। সবকিছু স্বাভাবিক থেকেও যেন কিরকম অস্বাভাবিক শূন্যতা দেখা দেয়। বৃষ্টিকে একদমই বিরক্ত করে না, এমনকি এখন আলাদা কক্ষে থাকে রিহান। বৃষ্টি এ নিয়ে কিছু বলতে পারে না। রিহানের এভাবে বৃষ্টিকে এড়িয়ে চলাতে বৃষ্টির অনেক কষ্ট হয়। আসলে আপন মানুষদের কষ্ট দেওয়া সবচেয়ে বড় উপায় হলো এড়িয়ে চলা। এর চেয়ে ভালো আর উপায় হতে পারে না। এর জন্য রিহানও কষ্ট পাচ্ছে, কিন্তু মন থেকে না করলেও জেদ করে করছে, যাকে বলে নীরব কষ্ট। কিছু না করেই অনেক কিছু করা যায় এই উপায়ে। বৃষ্টি আসলেই আর সহ্য করতে পারছে না, আর বুক ফেটে কান্না পাচ্ছে। ভাবে, কি দরকার ছিল ওই কথাটা বলার? দোষ তো আমারই।
যখন রিহান বসে টিভি দেখে তখন বৃষ্টি সেখানে যাওয়ার পর বৃষ্টির পছন্দের চ্যানেল দিয়ে রিহান সেখান থেকে চলে আসে আস্তে করে। আগের মতো হয় না আর রিমোট নিয়ে খুনছুটি। এখন তো রিহান চা খাওয়াটাও বন্ধ করে দিয়েছে। চা করে দিয়ে গেলেও বলে, রেখে যাও, পরে খেয়ে নেব। কিন্তু আর খায় না, এভাবেই থাকে। রাত করে বাসায় ফিরে বিদায় এসেই শুয়ে পড়ে অন্য কক্ষে। বৃষ্টি জেগে থাকলেও কখন রিহান কখন এসে শুয়ে পড়ে টের পায় না। ফ্রেশ হতেও খুব অল্প সময় নেয়। নিজের খেয়াল নিজেই খুব ভালো করেই নিতে পারে রিহান। রিহানের কাপড় চোপড়ও ধুতে দেয় না, রিহান নিজেই ধুয়ে নেয়। আজ সে রিহানের কক্ষের সামনে বসে আছে। অনেক রাত হলো, রিহান আসে না, ফোনটাও বন্ধ। একসাথে টেনশন কষ্ট সব হচ্ছে। রিহান আসার পর যখন নিচের কক্ষে প্রবেশ করতে যায় তখন দেখতে পায় বৃষ্টি বসে আছে। রিহানকে দেখেই বৃষ্টি কান্না শুরু করে দেয়। আরে কান্না করছো কেন? আমি সরি তো, প্লিজ। আরে বাবা, সরি কিসের জন্য? তুমি তো কিছু করোনি। বৃষ্টি পায়ে পড়তে দেরি করলো না, কিন্তু রিহান আটকালো। আরে বাবা, পায়ে পড়ার কি হলো? এত রাত হয়েছে, এখনো ঘুমাওনি কেন? প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, তবু আর এভাবে থাকবেন না। আমি আবার কি করলাম? তোমাকে কিছু বলেছি নাকি? আচ্ছা বাবা, বলে থাকলে সরি। এই যে কান ধরছি, এখন ঘুমাও, যাও, রাত হয়েছে অনেক। আমি আর পারছি না, অনেক কষ্ট হয় আমার, প্লিজ। কেউ কিছু বলেছে নাকি তোমাকে? কেন সব বুঝেও না বুঝার অভিনয় করছেন? বৃষ্টির চোখে এইভাবে কষ্ট দেখে রিহানের চোখও মুহূর্তের মধ্যে পানি চলে আসে। আর অভিমান, রাগ, জেদ কিছুই ধরে রাখতে পারল না। নিজের হাতে বৃষ্টির চোখের পানি মুছে দিল। আর এভাবে কাঁদবে না, আমার সহ্য হয় না। যাও, গিয়ে শুয়ে পড়ো। আমার সাথে কথা বলবেন না কেন? এইটুকুতেই এত কষ্ট দিবেন? কখন কথা বলিনি? সব সময় তো বলি। সারা দিন 10টা কথাও হয় না, আমার খুব কষ্ট হয়। আর করবো না। রাত করে বাসায় ফিরেন কেন? সবাই কত টেনশন করে। আসলে বাসায় থাকলেই ইচ্ছে হবে তোমার সাথে কথা বলতে, দুষ্টুমি করতে, তাই কিছুটা সময় বাইরে থাকি আর কি। কেউ মানা করেছে করতে? বাইরের খাবার খেয়ে চেহারার কি অবস্থা করেছেন, খেয়াল করেছেন? ব্যাপার নাই সব। এখনো রাগ আমার উপর? না, কোনো রাগ নেই। খাবার রেডি আছে, চলেন খাবেন। না, আমি খেয়ে এসেছি। তবুও খাবেন? আমি অপেক্ষা করছি, আপনি ফ্রেশ হয়ে আসেন। বৃষ্টি খাবারের টেবিলের পাশে বসে অপেক্ষা করছে। রিহান কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলো। বৃষ্টি খাবার বেড়ে দিল। বৃষ্টিও যে খায়নি তা বুঝতে অসুবিধা হলো না রিহানের। চোখের কোণে এখনো কিরকম কান্নার আওয়াজ। রিহান উঠে বৃষ্টির চোখের পানি আবারও মুছে দিল। বৃষ্টি রিহানের চোখে তাকিয়ে আছে। সত্যি রিহান বৃষ্টির চোখের পানি সহ্য করতে পারে না। কিরকম কষ্টের সুর। রিহান বলে, দেখো, তোমার চোখে বৃষ্টি আমি সহ্য করতে পারি না, বলেছি না? উত্তরে বৃষ্টি কিছুই বলতে পারলো না। তুমি খাচ্ছ না কেন? আমার খিদে নেই, তাও খাচ্ছি। আর তুমি? না, আমি খাবো না, আমার কিছু শর্ত না মানলে। না, এটা কীরকম কথা হলো? আচ্ছা, আজ রাতে কারোরই খেতে হবে না, ঘুমাবো। একবার শুনবেন তো নাকি? তার আগেই রাগ করে বসে আছেন। আচ্ছা বলো, তোমার কি শর্ত? এক, আমাকে সব সময় বিরক্ত করতে হবে, সময় অসময় সব সময়। তুমুল ঝগড়া হলেও আপনি বিরক্ত করবেন। আচ্ছা, পরেরটা শুনি। রাগ অভিমান যাই হয়, কথা না বলে দূরে থাকবেন না, আর অন্য রুমে ঘুমানোর কথা চিন্তাও করতে পারবেন না। বেশ কঠিন শর্ত। আচ্ছা, এরপরে? আপনার সব দায়িত্ব আমার হাতে তুলে দিতে হবে, কাপড় চোপড়ে হাত দিতেই পারবেন না। একটু বেশি হয়ে যাচ্ছে না? এরপর? হোক, প্রতিদিন একটা করে গোলাপ চাই, মিস হলে আমি কিন্তু খাবো না। আপাতত এটুকুই, পরে আরও জানানো হবে। যদি না মানি তাহলে খাবেই না? না, খাবো না। যদি থাপ্পড় দিয়ে খাওয়াই? খাবো না। আদর করে? তাও না। তাহলে আমি মানতে পারলাম না, দুঃখিত। অতঃপর দুজনে না খেয়ে শুয়ে পড়ল। বৃষ্টি মনে মনে বলে, কিরকম পাষাণ মন রে বাপ। বলে আমার কান্না সহ্য করতে পারে না, আর আমি সেই সুযোগে অত কিছু বললাম। কই কি, আমি তো খেলামই না, উনিও খেলো না। ইস, খিদায় পেট চৌচির করছে। আর রিহান মনে মনে বলে, মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি।
মনে হয় এই কয়েকদিন তো কষ্টই পেলই। আজ আবার সারাদিন কিছুই খাইনি। শর্তগুলো তো আমি মনে মনে মেনেই নিয়েছি। রাত তো প্রায় 2টো বেজে গিয়েছে। আমার রাতে খেয়েও যা খিদে পাচ্ছে, আর ওর না জানি খিদায় পেট কী করছে। ধুরু, একটু বেশি করে ফেলেছি, কি করা যায়? ভাবতেই তার মাথায় বুদ্ধি হলো বৃষ্টিকে নিজের হাতে খাইয়ে দিলে সব কষ্ট দূর হয়ে যাবে মুহূর্তেই। এই ভেবেই রিহান উঠে আবার রান্নাঘর থেকে খাবার আনতে গেল। বৃষ্টি ভাবে, খিদায় কি চুরি করে খেতে গেল নাকি? আমার কথা একটু ভাবলো না? কথাগুলো মনের ভেতরে শেষ করার আগে কে যেন খুব মিষ্টি করে বৃষ্টিকে বউ, বলে ডাক দিল। বৃষ্টি চমকে যায়। আর কে হবে রিহান ছাড়া? ঘুরে তাকাতেই দেখে লাইট অন করা আর রিহান খাবার হাতে নিয়ে বসে আছে। বৃষ্টি কিছু বলার আগেই রিহান বলে উঠল, সরি কমলাবতী, তোমার সব শর্ত মানতে আমি রাজি। আচ্ছা, কানে পরে ধরছি, আগে খেয়ে নাও। একটু এদিকে এসো, বসো, আমি খাইয়ে দিব। কথাটা শুনে বৃষ্টি নিজেকেই বিশ্বাস হচ্ছে না। চোখে সুখের উচ্ছ্বাসের পানি আবারও। বৃষ্টি এদিকে হা করলো। রিহান খাইয়ে দিচ্ছে। বৃষ্টি রিহানের দিকে অনেক বিনয়ী, শ্রদ্ধাবোধ আর ভালোবাসার চোখে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। রিহানের আচরণে পুরো বোবা হয়ে গিয়েছে বৃষ্টি। আর না, আপনিও তো খাননি অনেকক্ষণ। আর বাইরে থেকে কি না কি খেয়ে এসেছেন। এবার আপনি হাঁ করেন, আমি খাইয়ে দিব। অতঃপর রিহানও খেলো। এখনও রাগ আছে কমলাবতী? না, একদমই না। এভাবে খাইয়ে দিলে কি আর রাগ থাকে? কিন্তু কমলাবতী কেন? তুমি তো কমলার মতো লাল, তার উপর যখন রাগ করো। কমলা হলুদ হয়, লাল না। আরে একটা হলেই হলো। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমানো যাক। অনেক ঘুম পেয়েছে। অতঃপর দুজনেই রাগ অভিমান সব ভুলে একসাথে ঘুম। অনেক রাত হয়েছে, তাই ঘুমও গভীর হলো। সে কারণে পরের দিন আর অফিসে যাওয়া হয়নি রিহানের। এই, এদিকে একটু শোনো না। রিহান বারান্দায় বসে ল্যাপটপে অফিসের কিছু বাকি কাজগুলো করছিল। বৃষ্টির ডাকে কোনো সাড়া নেই, কারণ অফিসের কাজ আর মাত্র 2 মিনিট হলেই শেষ হয়ে যাবে। অতঃপর বৃষ্টির সাথে দুপুরের ঝগড়ার পর্বটা সারবে। একটু পর বৃষ্টি এসে, এই, তুমি শুক্রবারেও ফ্রি থাকবে না নাকি? এতক্ষণ ধরে ডাকছি, কানে যাচ্ছে না? সাদ, তোমাদের একমাত্র কলজার টুকরা ছেলে যে গোসল করবে, শুনো নাই? গোসল করবে তো আমি কি করব? আজব, ও নিজে নিজে গোসল করতে পারে না? এতটুকু বাচ্চা ছেলে কিভাবে একা একা গোসল করবে? আজব। তোমার কাছে এখনো বাচ্চাই রয়ে গেল। সারাদিনই যখন কম্পিউটার গেম নিয়ে পড়ে থাকে তখন বাচ্চা থাকে না? হয়েছে, তুমি আর বকো না। বাবা হয়েছো, একটু ছেলের খেয়ালও তো রাখো না। আমার কথা বাদই দিলাম। আল্লাহ, এখন তোমার খেয়ালও আমার রাখতে হবে? বুড়ি হয়ে গিয়েছো এখনো? কি, আমি বুড়ি হয়ে গেছি? তুমি মনে হয় এখনো যুবক রয়ে গেছো, বুড়া একটা। হ্যাঁ বাবা, বুঝতেই তো পারছো আমি বুড়া মানুষ। যাও, তোমার খোকাকে তুমি গোসল করাও। তার মানে তুমি যাবে না গোসল করাতে? না, তুমি যাও না। তাহলে আমিও আজ গোসল করাবো না। এর মানে কি? অতঃপর দুজনেরই কেউ গোসল করলো না। কিছুক্ষণ পর সাদ এসে তার আব্বুর কাছে, আব্বু আব্বু শোনো না। হ্যাঁ আব্বু। আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।